আপু, আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে আসলে ভাই বোনের মাঝে অনেক মধুর সম্পর্ক হয়, যে সম্পর্ক আসলে কোনো তুলনা হয় না। সাজিদুল ইসলাম সুমন ভাই আপনার খুব প্রিয় একজন ভাই আমরা জানি। তো তার সাথে আপনার এমন কি স্মৃতি আছে যে স্মৃতিটি বারবার আপনার মনে পড়ে, আপনি কখনো ভুলতে পারেন না? আমরা 6 ভাই বোন। আমি সবার ছোট। সব ভাই বোনই ছোট হওয়ার কারণে অনেক বেশি আদর করে। আচ্ছা, সুমন সাজিদুল ভাই ইসলাম সুমন ভাই কি সবার বড় ছিলেন? না, উনি হচ্ছে চতুর্থ জি। চতুর্থ ছিলেন। আর আমার এক ভাই রিমন ভাইয়ের বড়। তো বড় হওয়ার কারণে এবং ওই তাদের হাত ধরেই বাইরে যাওয়া শেখা, মাঠে খেলতে যাওয়াটা শেখা, যে কোনো মেলায় গেলে হাতে ধরে রাখতো, আঙুলে ধরে রাখতো। তো সবকিছু সামাজিকভাবে কিভাবে চলতে হবে, মানুষের সাথে কিভাবে মিশতে হবে বা আচরণ করতে হবে, সবকিছু তাদের কাছ থেকে শেখা, সুমন ভাইয়ের কাছ থেকে শেখা। রীতি যেটা, সেটা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট হয়, তো তখন আমাকে বাসা থেকে বলা হলো যে সবখানে ইন্টারভিউ দিতে হবে। তো আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, তো মেডিকেলেও দেওয়া হচ্ছে। সুমন ভাইয়ের খুব শখ ছিল যেন আমি মেডিকেলে যাই, এবং আমি মেডিকেলে অ্যালাউ হয়েছিলাম, সিলেট মেডিকেলে। তখন সুমন ভাই 2 দিন আমার সামনে বসে সোফায়, আমি যেহেতু মেডিকেলে যাচ্ছি না, তো সুমন ভাই অজোরে কাঁদতেছিলেন। মেডিকেলে চান্স পেলো, আমার বোনটা ডাক্তার হচ্ছে না, মানে এই কষ্টটা। সুমন ভাই, আমি বারবার চোখ মুছে দিতাম, ভাইয়া কিছু হবে না, আমি ইনশাল্লাহ এইটা ইঞ্জিনিয়ার হয়ে তোমার সাথে ইনশাল্লাহ বড় কিছু হবো, তুমি দোয়া করো। তো সে বাচ্চা মানুষের মতো তখন কাঁদতেছিলেন, ডাক্তার হইতে হবে তার বোনকে। তো এইটাই জীবনের সব জায়গাতে আসলে অনেক স্মৃতি বড় হওয়া পর্যন্ত। তো এখন যেটা মনে হয়, তিনি যেভাবে দলকে ভালোবাসতেন, জাতীয়তাবাদী দলকে ভালোবাসতেন, সারা দিন দলের মানুষকে নিয়ে বাইরে এলাকার মানুষের সাথে থাকতেন। প্রতি সময় প্রতিনিয়ত তার কাজ, রাত হয়ে যায় কিন্তু তার কাজ শেষ হয় না। প্রত্যেক মানুষের সাথে, সবাইকে নিয়ে খুব ভালোবাসতেন নিজের দলকে, নিজের দলের মানুষকে, নেতাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সবাইকে এবং মনে প্রাণে আসলে ধারণ করতেন। তো আজকে আমার মনে হয় ভাই যদি থাকতো এবং দেখতো তার এই যে প্রিয় বোন এখন রাজনীতির মাঠে, হয়তো দিন রাত তার সাথেই থাকতো, আমার পাশে থাকতো, আর তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতো এই জাতীয়তাবাদী দলকে তো সেখান থেকে জিতিয়ে আনার জন্য। আমার মনে হয় এরকম লড়াকু সৈনিকগুলো আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আমি এটাও আশা করি বাংলাদেশে হয়তো আমার ভাইয়ের মতো আরো হাজারো ভাই জন্ম নিবে, হাজারো ভাই আমাদের সাথে থাকবে।